হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম সলিউশন। আমি বিশ্বজিৎ বিশ্বাস। আমি আজকে ডাব্লিউপি এসআই আরআরবি এনটিপিসি গ্রুপটির জন্য খুব ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার নিয়ে চলে এসেছি। চ্যাপ্টারের সাথে সাথে তোমাদেরকে এমসিকিউ করানো হবে, এমসিকিউ আলোচনা করানো হবে। তোমরা ক্লাসটি শুরু থেকে শেষ অবধি দেখবে, খুব ইম্পর্টেন্ট হবে আজকে ক্লাসটি। দেখে নাও তোমরা ক্লাসটি। ভারতের সংবিধান থেকে আমরা পলিটিক্যাল সায়েন্স থেকে আমরা কোশ্চেন করব। এখান থেকে এক্সামে 5 থেকে 6টা কোশ্চেন থাকে প্রতিটি এক্সামে। অল কম্পিটিটিভ এক্সামে আমরা 5 থেকে 6টি কোশ্চেন দেখতে পাবো। দেখে নেওয়া যাক। খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে চলে এসেছি, ভারতের সংবিধান। এবার দেখবো আমরা ভারতীয় অ্যানালিসিস করব বা আলোচনা করব। তোমরা ক্লাসটি শুরু থেকে যাবে না, শুরু থেকে শেষ অবধি দেখবে। ভারতের সংবিধান ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। এই সংবিধানে সরকারের গঠন ও কার্যপদ্ধতির ক্ষমতা, কর্তব্য নির্ধারণ, মৌলিক অধিকার, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি এবং নাগরিকদের কর্তব্য বর্ণিত হয়েছে। তাহলে আমরা এখান থেকে কি পাবো? ভারতের সংবিধান ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। ভারতীয় সংবিধান কি? ভারতের সংবিধান ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। এই সংবিধানের সরকার গঠন, কার্যপদ্ধতির ক্ষমতা, কর্তব্য নির্ধারণ ও মৌলিক অধিকার, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, নাগরিকদের কর্তব্য বর্ণিত হয়েছে। আমরা সাল দেখব 1949 সালে 26শে নভেম্বর গৃহীত হওয়ার পর 1950 সালে 26শে জানুয়ারি এই সংবিধানে কার্যকরী হয়। কার্যকরী কবে হয়? গৃহীত কবে হয়? 1949 সালে 26শে নভেম্বর গৃহীত হয়। গৃহীত হয় কবে? 1949 সালে 26শে নভেম্বর। আর কার্যকর হয় কবে? 1950 সালে 26শে জানুয়ারি থেকে সংবিধান কার্যকর হয়। তারপরে পরবর্তী নেক্সট কোশ্চেনও দেখব। কোশ্চেন মনে হয় এখানে আছে, হ্যাঁ কোশ্চেন আছে, তোমরা দেখো। নিম্নের কোন দেশে লিখিত সংবিধান নেই? নিম্নের কোন দেশে লিখিত সংবিধান নেই? ইংল্যান্ড, সৌদি আরব, না নিউজিল্যান্ড, না উপরে সবগুলি সঠিক? আমরা 1 নম্বরে সঠিক অ্যান্সার করো, তোমরা করো। লাইভ ক্লাসে যারা অংশগ্রহণ করেছো তারা সঠিক অ্যান্সারটি করো। তোমরা ফটাফট সঠিক অ্যান্সারটি করো। অপশন ডি, উপরের সবগুলি সঠিক। নিম্নের কোন দেশে লিখিত সংবিধান নেই? ইংল্যান্ডেও লিখিত সংবিধান আমরা দেখতে পাবো না, সৌদি আরবও লিখিত সংবিধান দেখতে পাবো না, নিউজিল্যান্ডেও দেখতে পাবো না। তোমরা তাহলে এটা মনে রাখবে, এই সার্কেলটা মনে রাখবে। এই সার্কেলে কি বলা হয়েছে? ইংল্যান্ড, সৌদি আরব, নিউজিল্যান্ড, এদের কোনো লিখিত সংবিধান নেই। তারপরে পরবর্তী নেক্সট কোশ্চেন দেখবো আমরা। দেখব বিশ্বের সবচেয়ে বড় লিখিত সংবিধান কোন দেশের? বিশ্বের সবচেয়ে বড় লিখিত সংবিধান কোন দেশের? ব্রিটেন, না ভারত, না বাংলাদেশ, না রাশিয়া? 2 নম্বরের সঠিক অ্যান্সার দেখবো আমরা। অপশন বি। লাইভ চ্যাটে যারা যুক্ত আছো তারা কমেন্টে অ্যান্সার করো বা লাইভ চ্যাটে অ্যান্সার করো। তোমরা ক্লাসটি শুরু থেকে শেষ অবধি দেখবে, কেউ যাবে না। বিশ্বের সবচেয়ে বড় লিখিত সংবিধান কোন দেশের? ভারত হচ্ছে সব থেকে লিখিত সংবিধান। তারপরে পরবর্তী নেক্সট কোশ্চেন আমরা দেখব। ভারতীয় সংবিধানের মূল বৈশিষ্ট্য। আমরা বৈশিষ্ট্যটি আলোচনা করব। বিশ্বের দীর্ঘতম জটিলতম সংবিধান। বিশ্বের কি দীর্ঘতম ও জটিলতম সংবিধান? সুপরিবর্তনীয়, দুষ্পরিবর্তনীয়, বিভিন্ন উৎস থেকে আহরিত সংবিধান। তারপরে নাগরিকদের মৌলিক অধিকারের স্বীকৃতি, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। তারপরে দেখব সংসদের শাসন ব্যবস্থা। তারপরে দেখব নাগরিকত্ব। তারপরে তোমরা দেখো মৌলিক কর্তব্য। তারপরে কি আছে? মৌলিক কর্তব্যের পরে ধর্মনিরপেক্ষ। এগুলো হচ্ছে এগুলো কি? সব ভারতীয় সংবিধানের মূল বৈশিষ্ট্য। তারপরে পরবর্তী দেখব ভারতের মূল সংবিধানে মোট কয়টি ধারা আছে? ভারতীয় মূল সংবিধানে মোট কয়টি ধারা আছে? আমরা ধারাটি জানি। ভারতীয় মূল সংবিধানে এরকম যদি কোশ্চেন স্টারমার্ক করো, এরকম যদি কোশ্চেন ডাব্লিউপি এসআই আরআরবি এনটিপিসি গ্রুপ ডিতে চলে আসে, তারা ভারতীয় মূল সংবিধানের মোট কয়টি ধারা? তোমরা মূল সংবিধানে কয়টি ধারাটি তোমরা মনে রাখবে। 395টি ধারা আছে। 395টি ধারা আছে। মূল সংবিধানে মোট কয়টি ধারা আছে? আমি ধারাগুলো 395টি ধারা আমি করে দিয়েছি ক্লাসে। দেখবে পলিটিক্যাল সায়েন্সের ক্লাসে বা প্লেলিস্টে গিয়ে তোমরা দেখবে যে ডেসক্রিপশনে প্লেলিস্ট থাকবে, সেখানে গিয়ে দেখবে সব ধারাগুলো ওখান থেকে
কোশ্চেন চলে আসে আমাদের WPSRB, আমরা ওখান থেকে কোশ্চেন দেখতে পাবো। তারপরে পরবর্তী নেক্সট দেখব আমরা সংবিধানের গঠন। সংবিধানের গঠন কী বলেছে? ভারতীয় সংবিধানের গঠন বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান। 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হওয়ার সময়, 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হওয়ার সময়, তোমরা কার্যকরটা মনে রাখবে, 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি, 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি আমাদের সংবিধান কি কার্যকর হয়। এই সংবিধানে মোট 395টি ধারা ছিল। এই যে একটু আগে বললাম যে ধারাগুলো কি হয়েছে, যে ধারাগুলো হচ্ছে 395টি ধারা ছিল ধারাগুলি। তারপরে 22টি পার্টে বিভক্তি ছিল। 22টি কয়টি পার্টে বিভক্ত যদি বলে সংবিধান কয়টি পার্টে বিভক্ত ছিল? 22টি পার্টে বিভক্ত ছিল। তারপরে পরবর্তী দেখবো 8টি তপশিল বিভক্ত ছিল। 8টি তপশিল কী করে বিভক্ত ছিল? 8টি তপশিল কয়টা ছিল সংবিধানের? 8টি তপশিল ছিল। তাহলে এখান থেকে কী বললাম, 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হয়। কার্যকর কবে হয়? 1950 26শে জানুয়ারি। তারপরে আরেকটি কোশ্চেন কী পেয়ে যাবো, 395টি ধারা ছিল। কয়টি ধারা? একটু আগে কোশ্চেন পেয়ে গেলাম, 395টি ধারা ছিল। ধারাগুলি হচ্ছে 22টি পার্টে, কয়টি পার্টে বিভক্ত ছিল? 22টি পার্টে। তারপরে দেখব 8টি তপশিলও বিভক্ত ছিল। 8টি তপশিল বিভক্ত ছিল। তারপরে বর্তমানে এই সংবিধানে মোট কয়টি? 470টি ধারা আছে। বর্তমানে এই সংবিধানে মোট কয়টি ধারা আছে আমরা জানবো? 470টি। এই ধারাগুলি 25টি পার্টে বিভক্ত। কয়টি পার্টে বিভক্ত ছিল? 25টি পার্টে। 12টি তপশিল বিভক্ত ছিল। 12টি তপশিলে বিভক্ত ছিল, তাই তো? তোমরা এটি ভারতীয় সংবিধানের মূল গঠনটা পড়ে নেবে। এখান থেকে কোশ্চেন এমসিকিউ থাকবে, একদম কমন, প্রতিটি এমসিকিউ থাকবে। তারপর পরবর্তী নেক্সট দেখবো আমরা। নেক্সট কী বলেছে? ভারতের সংবিধানের প্রস্তাবনা কোন দেশের অনুকরণে গৃহীত হয়? ভারতের সংবিধানের প্রস্তাবনা, আমরা প্রস্তাবনাটা জানবো। অনুকরণে কার অনুকরণে গৃহীত হয়? ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, না দক্ষিণ আফ্রিকা, না কানাডা? 4 নম্বরের সঠিক অ্যান্সার দেখো। 4 নম্বরের সঠিক অ্যান্সার হবে অপশন বি, মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র হয়ে যাবে সঠিক অ্যান্সার। তোমরা দেখো মার্কিন যুক্তরাষ্ট্রের অনুকরণে সংবিধানের প্রস্তাবনা গৃহীত হয়। মার্কিন যুক্তরাষ্ট্র দেশের অনুকরণে সংবিধান গৃহীত হয়, অনুকরণে গৃহীত হয় হচ্ছে প্রস্তাবনা। তারপরে পরবর্তী নেক্সট দেখবো আমরা। নেক্সট কোশ্চেন কী বলেছে? নেক্সটে কী বলেছে? ভারতীয় সংবিধান রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি কোন দেশের সংবিধানে অনুকরণে গৃহীত হয়েছে? তোমরা দেখো ভারতের সংবিধান লাইভে যারা যুক্ত আছে তারা কমেন্টে অ্যান্সার করো। ভারতীয় সংবিধান রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি কোন দেশের সংবিধান অনুকরণে গৃহীত হয়েছে? ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, না দক্ষিণ আফ্রিকা, না আয়ারল্যান্ড? 5 নম্বরের সঠিক অ্যান্সার দেখব অপশন ডি, আয়ারল্যান্ড হবে সঠিক অ্যান্সার। আয়ারল্যান্ডের অনুকরণে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি গৃহীত হয়েছে, সংবিধান অনুকরণে গৃহীত হয়েছে। তারপর পরবর্তী নেক্সট দেখব আমরা 6 নম্বর। ব্রিটিশ সরকার প্রণীত কোন আইনের প্রভাবে ভারতীয় সংবিধানে সবচেয়ে বেশি দেখা যায়? ব্রিটিশ সরকার প্রণীত কোন আইনের প্রভাব ভারতীয় সংবিধানে সবচেয়ে বেশি দেখা যায়? ভারত শাসন আইন 1935, দেশীয় সংবাদপত্র আইন 1878, রেগুলেটিং অ্যাক্ট 1773, নান? 6 নম্বরের শর্ট অ্যান্সার দেখব আমরা অপশন এ, ভারত শাসন আইন। কত? 1935 সালে। 1935 মনে রাখবো, 1935 সালে ভারত শাসন আইন গঠন করা হয়। এই অনুকরণে সরকার প্রণীত আইনের প্রভাব ভারতীয় সংবিধানে সবচেয়ে বেশি দেখা যায়। তারপর পরবর্তী নেক্সট দেখব আমরা। ক্লাসটি থেকে কেউ যাবে না, তোমরা দেখো দেশের নাম ভারতীয় সংবিধানের বিভিন্ন অংশ। ব্রিটেন থেকে হচ্ছে পার্লামেন্টারি সংসদীয় শাসন ব্যবস্থা, আইন প্রণয়ন পদ্ধতি, একক নাগরিকত্ব, পাবলিক অ্যাকাউন্টস কমিটি। তারপরে দেখব আয়ারল্যান্ড, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। আমরা আয়ারল্যান্ড থেকে পাই রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, রাষ্ট্র দ্বারা রাজ্যসভার সদস্য মনোনয়ন, রাজ্যসভায় সদস্য মনোনয়ন। তারপরে দেখব রাষ্ট্র নির্বাচন, প্রস্তাবনা, মৌলিক অধিকার। তারপর দেখব আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে পাইবে আর্থিক জরুরি অবস্থা, বিচার ব্যবস্থা, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, বিচারপতি অপসারণ পদ্ধতি। তা কানাডা থেকে পাবো নির্বাচন ব্যবস্থা, কেন্দ্র ও রাজ্য মধ্যে ক্ষমতা বন্টন, হচ্ছে কানাডা থেকে পাবো। দক্ষিণ আফ্রিকা থেকে সংবিধান সংশোধন পদ্ধতি। তারপরে পরবর্তী নেক্সট দেখবো আমরা 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন কী বলেছে? ভারতীয় সংবিধানের দর্শন ও কাঠামো বা অবজেক্টিভ রেজলিউশন কে সংবিধান পরিষদ অবতারণা করেন? রেজলিউশন, সংবিধান দর্শন কাঠামো ও অবজেক্টিভ রেজলিউশন
রেজলিউশন কে সংবিধান পরিষদ প্রতারণা করেন? জওহরলাল নেহরু, এন পালকিওয়ালা, সচিদানন্দ সিনহা না ডক্টর রাজেন্দ্র প্রসাদ? তোমরা শর্ট অ্যান্সারটি দেখো বা শর্ট অ্যান্সারটি করো। অপশন এ জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু ভারতীয় সংবিধানের দর্শক কাঠামো অবজেক্টিভ রেজলিউশনকে সংবিধান পরিষদে অবদান বলে করেছিলেন। তারপরে পরবর্তী নেক্সট দেখবো আমরা নেক্সট কোশ্চেন। নেক্সট কী বলছে 8 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধান শক্তিশালী কেন্দ্র সমন্বিত যুক্তরাষ্ট্রীয় ধারণা গৃহীত হয়েছে কোন দেশ থেকে? ভারতীয় সংবিধানের শক্তিশালী কেন্দ্র ও সমন্বিত যুক্তরাষ্ট্রীয় ধারণা গৃহীত হয়েছে কোন দেশ থেকে? ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা না কানাডা? 8 নম্বরের সঠিক অ্যান্সার দেবো অপশন ডি, কানাডা থেকে। কানাডা হচ্ছে সঠিক অ্যান্সার। কানাডা হচ্ছে ভারতীয় সংবিধানের শক্তিশালী কেন্দ্র সমন্বিত যুক্তরাষ্ট্রীয় ধারণা গৃহীত হয়েছে। তারপরে পরবর্তী নেক্সট দেখবো আমরা 9 নম্বরে কী বলেছে, ভারতীয় সংবিধানের জরুরি অবস্থা কোথা থেকে নেওয়া হয়েছে? ভারতীয় সংবিধানের জরুরি অবস্থা কোথা থেকে নেওয়া হয়েছে স্টার মার্ক করো তোমরা, খুব ইম্পর্টেন্ট হবে আজকে ক্লাসটি। ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র না জার্মানি না কানাডা? সঠিক অ্যান্সারটি হবে 9 নম্বরে অপশন সি, জার্মানি হবে সঠিক অ্যান্সার। জার্মানি থেকে ভারতের সংবিধান জরুরি অবস্থা নেওয়া হয়েছে। তারপরে পরবর্তী নেক্সট কোশ্চেন দেখবো আমরা, তোমরা মনে রাখবে জার্মানি। তারপর পরবর্তী তোমরা কমেন্ট অ্যান্সার করো, লেকচারে যারা যুক্ত আছো তারা কমেন্ট অ্যান্সার করো। 10 নম্বর হচ্ছে, কে খসড়া কমিটির কাছে সংবিধান প্রস্তাবনা প্রেমেম্বেল প্রস্তাব করেন? কেশবানন্দ ভারতীয় মামলা। প্রাম্বেল প্রস্তাব করেন কেশবানন্দ ভারতীয় মামলা। জওহরলাল নেহরু, এন পালকিওয়ালা, সচিদানন্দ সিনহা না ডক্টর রাজেন্দ্র প্রসাদ? 10 নম্বরের সঠিক অ্যান্সার হবে অপশন এ, জওহরলাল নেহরু হবে। জওহরলাল নেহরু আমলে খসড়া কমিটি কাছে সংবিধানের প্রস্তাবনা করেন কেশবানন্দ ভারতীয় মামলা। তারপর পরবর্তী নেক্সট দেখবো আমরা 11 নম্বর, ভারতীয় নাগরিক আইন হচ্ছে ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট কত খ্রিস্টাব্দে পাস হয়? ভারতীয় নাগরিক আইন ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট কত খ্রিস্টাব্দে পাস হয়? 1950, 1955, 1967, 1952? 11 নম্বরের সঠিক অ্যান্সার দেখব অপশন বি, 1955 খ্রিস্টাব্দে। 1955 খ্রিস্টাব্দে ভারতীয় নাগরিকত্ব আইন পাস হয়। তারপরে পরবর্তী নেক্সট দেখবো আমরা নেক্সট কোশ্চেন 12 নম্বর, সংবিধান বলবৎ করার দায়িত্ব কার উপরে ন্যস্ত আছে? সংবিধান বলবৎ করার দায়িত্ব কার উপরে ন্যস্ত আছে স্টার মার্ক করো তোমরা, খুব ইম্পর্টেন্ট হতে চলেছে ক্লাসটি। লাইভ ক্লাসে যারা যুক্ত আছে তারা কমেন্ট অ্যান্সার করো। রাষ্ট্রপতি, পার্লামেন্ট না সুপ্রিম কোর্ট না সবকটি? সঠিক। সংবিধান বলবৎ করার দায়িত্ব কার উপর ন্যস্ত আছে? 12 নম্বরের সঠিক অ্যান্সার হবে অপশন সি, সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত আছে সংবিধান বলবৎ করার। তারপরে দেখব পরবর্তী নেক্সট কোশ্চেন। নেক্সটে কী বলছে, কোন দেশের সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পর্যালোচনা পাওয়ার অফ জুডিশিয়াল রিভিউ ক্ষমতাটি নেই? ব্রিটেন, ভারত না দক্ষিণ আফ্রিকা না কানাডা? 13 নম্বরের সঠিক অ্যান্সার দেখব অপশন এ, ব্রিটেনের দেশের সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পর্যালোচনা পাওয়ার অফ জুডিশিয়াল রিভিউ ক্ষমতা নেই। তারপরে পরবর্তী নেক্সট কোশ্চেন দেখব, তোমরা ব্রিটেন করবে সঠিক অ্যান্সার। তারপরে পরবর্তী নেক্সট কোশ্চেন, নেক্সট অ্যানালিসিস করব হচ্ছে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার। আমরা সংবিধানের মৌলিক ফান্ডামেন্টাল রাইটস অফ ইন্ডিয়ান সিটিজেনশিপ আমরা আলোচনা করব। এখন আলোচনা করব, তোমরা ক্লাসটি থেকে যাবে না, খুব ইম্পর্টেন্ট হতে চলেছে ক্লাসটি। ভারতীয় সংবিধানের 3য় অংশের 12 থেকে 35 নম্বর ধারা ভারতের নাগরিকদের মৌলিক অধিকারগুলি উল্লেখ করা আছে। ভারতীয় সংবিধানের 3য় অংশে কত থেকে 12 থেকে 35 নম্বর ধারায় ভারতের নাগরিকদের মৌলিক অধিকারগুলি উল্লেখ করা আছে। তারপরে তোমরা দেখো পয়েন্ট আউট করো, মূল ভারতীয় সংবিধান 7 প্রকারের। আমরা জানবো মূল ভারতীয় সংবিধান কত প্রকার? 7 প্রকারের। মৌলিক অধিকারের উল্লেখ থাকলে 1978 খ্রিস্টাব্দে 44তম সংশোধনের দ্বারা সম্প্রতি অধিকারগুলি মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। আমরা জানবো এই 7 প্রকারের মৌলিক অধিকার জানবো পরে। বর্তমানে মৌলিক অধিকার 6টি তাহলে আমরা কি জানবো এখান থেকে? কোশ্চেন কি পাবো? মূল ভারতীয় সংবিধানের 7 প্রকারের মৌলিক অধিকারের উল্লেখ করা আছে। কয় প্রকার? 7 প্রকারের। তারপরে 1978 খ্রিস্টাব্দে 44তম সংশোধন দ্বারা সম্পত্তি অধিকার মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। তারপরে পরবর্তী নেক্সট দেখবো আমরা, যেটা বললাম যে মৌলিক অধিকারগুলো আলোচনা করব আজকে।
বর্তমানে মৌলিক অধিকার 6টি, সদা সাম্যের অধিকার, রাইট টু ইকুয়ালিটি, স্বাধীনতার অধিকার, রাইট টু ফ্রিডম, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সাংস্কৃতিক শিক্ষা বিষয়ক অধিকার, সাংবিধানিক প্রতিকারের অধিকার। কি জানবো? 1 নম্বর হচ্ছে সাম্যের অধিকার, 2 হচ্ছে স্বাধীনতার অধিকার, 3 হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সাংস্কৃতিক শিক্ষা বিষয়ক অধিকার, সাংবিধানিক প্রতিকারের অধিকার। বর্তমানে মৌলিক অধিকার 6টি, 1 2 3 4 5 6, তাই তো? প্রথমে জানবে সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সাংস্কৃতিক শিক্ষা বিষয়ক অধিকার, সাংবিধানিক প্রতিকারের অধিকার। ক্লাসটি ভালো লাগলে লাইক অথবা শেয়ার করবে। ক্লাসটি ভালো লাগলে লাইক অথবা শেয়ার করবে, নতুন হলে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও রেডি টু 5 ফর কম্পিটিটিভ এক্সাম।